হ্যালো বন্ধুরা, আজকে আমি কাঁঠালের এঁচোড়ে কীভাবে আমি তৈরি করি সেটা তোমাদের সাথে দেখাবো। আমি কাঁঠালের এঁচোড়টা ভাপিয়ে রেখেছি। এবার কড়াতে তেল দিয়ে তেলের মধ্যে আলু আগে থেকে গুঁড়ো করে কেটে রাখা আলু আমি দিয়ে দিলাম। আলুটা ভেজে তুললাম। যেই তেলটা অবশিষ্ট থাকলো তার মধ্যে আমি এলাচ, জিরে, তেজপাতা, পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এটা দিয়ে আবার আমি নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করে আদা রসুনের পেস্ট এবার দিয়ে দিলাম আমি লবণ। আদা রসুনের পেস্ট দিয়ে আমি তারপর দিয়ে দিয়েছি লবণ। লবণ আর হলুদ দেওয়ার পরে আমি এটাকে কিছুক্ষণ কষাবো। ভালো করে কষানো হয়ে গেলে আমি দিয়ে দেবো এর মধ্যে বেসিক মশলা, ধনে আর জিরে গুঁড়ো। ধনে জিরে গুঁড়ো দিয়ে আমি এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে যাতে নিচে লেগে না যায় সেই জন্য দিয়ে দিলাম কিছুটা ধনে জিরের গুঁড়ো দিয়ে আমি যাতে এটা নিচে না লেগে না যায় সেই জন্য দিয়ে দেবো কিছুটা জল। দেখো কিছুটা জল দেব। জল আমি দিয়ে দিলাম। এবার আবারও আমি এটাকে কষাতে থাকবো। তারপর দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়ো দিয়েও আমি কিছুক্ষণ কষাবো। সবগুলো মশলা ভালো মতো কষানো হয়ে যাবে। কিছুক্ষণ সময় লাগবে, 5 মিনিট ধরে আমি কষাবো। আর একটু আবারও আমি জল দিয়ে দিলাম, নিচে লেগে যাচ্ছিলো। তারপর আমি দিয়ে দেবো, কষানো হয়ে গেলে ভালো করে আমি এঁচোড়গুলো ঢেলে দেবো। এঁচোড়গুলো দিয়েও সব এঁচোড় আমি দিয়ে দিয়েছি। এঁচোড়গুলো দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে যাতে মশলাগুলো ভালো করে এঁচোড়ের গায়ে লেগে যায়। দেখো নাড়াচাড়া করছি। সব মশলাগুলোকে ভালো করে এঁচোড়ের সাথে মিশিয়ে নিতে হচ্ছে। এবার মশলাগুলো ভালো করে এঁচোড়ের গায়ে লেগে গেছে। এবার আমি মশলাগুলোতে এই কষানো সবজিতে দিয়ে দেব জল। দিয়ে দেব। জল দিয়ে বেশ কিছুটা জল, 2 কাপ মতো জল দিয়েছি আমি। 2 কাপ জল দেবে। জল দেওয়ার পরে আমি সবজিটাকে ঢেকে দেব। ঢেকে 10 মিনিটের মতো সেদ্ধ করব। 10 মিনিট হয়ে গেছে। দেখো আমি দেখছি সবজিটা সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে একটু ঘি দিয়ে দেব। আমি চিনিও দিয়েছি, কিন্তু চিনিটা আমি স্কিপ করে গেছি। দেখো বন্ধুরা, হয়ে গেল আমার সুস্বাদু কাঁঠালের এঁচোড়। ভালো লাগলে শেয়ার করো প্লিজ বন্ধুরা, পাশে থেকো।